থাইল্যান্ডে এসে 7 স্টার হোটেলে আমি 4 দিন রইলাম। 7 স্টার হোটেল, 5 স্টার হোটেল, এইখানে লাক্সারি হোটেলে সবেরই থাকার ইচ্ছে। যে হোটেলে এক রাইতে যদি আমরা থাকবার নিকে যাই 20 থেকে 50,000 টাকা লাগে। তো এই যে আমার পাশে যে দেখতেছেন একটা হোটেল, ও মাই গড, দেখতে মাইন্ড ব্লোয়িং হোটেল। যে হোটেলে আমরা 4 দিনের লাইকে থাকবো। গাইস, আপনারা সবাই জানেন আমি এসেছি থাইল্যান্ড, আর থাইল্যান্ডের মধ্যে ভিআইপি হোটেল আছে যে হোটেলে পার রাইট মোটামুটি 50,000 করে টাকা দেওয়া লাগে। আমি সেই লাইফ স্টাইল আপনাকে দেখাইবার নিয়ে গাইছি। আজকে আমি দেখেন লাক্সারি একটা হোটেলে আছি। খালি আপনাকে হোটেলই দেখো, মানে অনেক কিছু ফেসিলিটি আছে, সব কিছু আমি আপনাকে দেখাবো। তার আগে আপনারা দেখেন এই সাইডে যদি দেখেন, এই যে দেখেন কি সুন্দর সুন্দর বিল্ডিং আছে। তার পাশাপাশি আমরা যে সিনেমায় দেখছি, এই যে নিসমিগুড়াও, এই সিনেমাতে দেখছি আমরা সুইমিং পুল। আমি যদি আপনাকে জুম করে দেখাই, যে দেখেন সবাই মানে কি সুন্দর করে না হিয়া রিল্যাক্স ফিল হইতেছে, সবাই রিল্যাক্স হইতেছে। দেখছেন, এখানে আগে আমরা সিনেমায় দেখতাম, কিন্তু আজকে বাস্তব চোখে দেখতেছি গাইস। আমরা যে বিল্ডিংটা আছি এটা মোটামুটি 10 থেকে 15 তলা হবো বিল্ডিংটা। আর আমার সাথে এই যে একজন আছে, ইনি হইলেন আমার সাথে, আমরা 2 বেড নিচ্ছি। যে দেখেন, এটা হইলো ওর বেড, এটা হইলো আমার, একদম পুরো লাক্সারি। আমি যদি একটু দেখাই আপনাকে, এখানে লাইটিং সিস্টেম, এই যে দেখেন এটা লাইটিং সিস্টেম। এটা আমার লাগেজ। যে রুমে আমরা আছি এটা হলো আপনার থাইল্যান্ডের মধ্যে অবস্থিত, থাইল্যান্ডের ব্যাংকক। আমরা সবাই অনেকে নাম শুনছি। এই যেখানে দেখেন একদম স্মার্ট কি যেটারে কয়, এখানে হলো চাবি, স্মার্ট চাবি গাইস। হোটেলের মধ্যে যদি এন্ট্রি নেই, বাইরে এটা মানে চয়েপ করলেই আমরা ভিতরে এন্ট্রি নিতে পারি। তো ভিতরে কিছু ফেসিলিটি আপনাকে দেখানো, এই যে এসি, টেম্পারেচার বাড়ানি কমানির ফেসিলিটি আছে। এই সাইডে যদি দেখেন টিভি আছে, এভরিথিং বস্তু আছে। ধরেন আমি কাগজ ধুইলাম, আমার অল্প হেয়ার করা লাগে, মানে করা লাগে, যেন হেয়ারই করে না, এরকম করে এই করুন যায়, এই ফেসিলিটিটাও আছে। তার বাদে সবচেয়ে ভালো লাগছে কি গাইস, এই যে দেখেন বিছনা, বাহ, এটা হলো বিছনা, লাক্সারি বিছনা, বহুতই মজাদার বিছনা। আর ওই যে লাইটিং সিস্টেম কিনা দেখেন, এই যে লাইটিং কিনা কি সুন্দর লাইটিং সিস্টেম, অনেক মজাদার লাইটিং সিস্টেম। আর যদি আপনারা বাথরুম দেখেন, বাথরুমে মানে এত ক্লিন, আসলে আমি দেখাইতেছি। এই যে এই সাইডে যদি আহেন, এই যে এটা হলো বাথরুম, মানে কি কইবেন গাইস, এক কথায় মানে অসম। এই যেখানে আমরা গা গোসল ধুইলাম, গা গোসল ধোয়ার জন্য এই যেটা দেখেন বডি ওয়াশের জন্য এটা আছে, শ্যাম্পু আছে, এখানে মানে ফ্রিতে পাওয়া যায়, খুব সুন্দর। আর গাইস, এই যেটা চেয়ারটা দেখতেছেন, এটা বড়লোক মানুষের ধরেন এরকম করে বই যেরকম করে বই রিল্যাক্স হবো। এটা বড়লোক মানুষের চেয়ার দেখে মানে ফিল হয় আর কি। অনেক ভালো লাগছে গাইস, স্বপ্নের একটা জায়গা থাইল্যান্ড। জায়গাটার নাম শুনলেই কেমন জানি লাগে, যে না জানি কত কি। একবার সত্যি কথাই গাইস, না এলে ফিল্ডে আপনারা বুঝতে পারবেন না। ক্যামেরাম্যান একটু ঘোরা হয়, আমি একটা বস্তু দেখাই। এই যে এই সাইডে যদি আপনারা দেখেন, এই যে 3টা চেয়ার আছে, এখানে ফ্রেশ হইবেন নিকে। এটা একটা ব্যালকনির মতো, একটা বারান্দার মতো, এটা একটা বারান্দার মতো, এটা একটা ব্যালকনি। এখানে অনেক ধরনের লুকি আছে, এখানে অনেক ধরনের লুকি আছে। যে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা একদম। আপনারা যদি ওই সাইডে দেখেন, ওই সাইডে চতুর সাইডে খালি বিল্ডিং, আর কি সুন্দর গাছ গোছালি দেখেন, নিট অ্যান্ড ক্লিন জায়গা একবারে, দেখে খালি দেখবারই মন ধরে। আর যদি ধরেন আমাকে এই রুমের মধ্যে কোনো অসুবিধা হইলো, তাহলে ডাইরেক্ট এই যেটা উঠামো, উঠিয়া কল লাগবো ডাইরেক্ট, হেল্পলাইন নম্বর ডাইরেক্ট অফিসে লাগবে এই হোটেলের। যে কোনো প্রবলেম হয় আমি তাকে কই হারবো আর কি। তো থাইল্যান্ডের ভাষাটা আলাদা, তো ইংরেজি কোয়া লাগে, কিছু ইংরেজি কোয়া লাগে। 5 নম্বর ফ্লোরে আমাকে রুম নাম্বার হলো এই যে দেখতেছেন 516। আর এটা হলো কি চাবি, স্মার্ট কি। আমরা মানে সবসময় দিই তালার মধ্যে ঘুরানি চাবি থাকে, কিন্তু এই যে এইটা কাটা চিহ্ন আছে না, এটা এখানে যেভাবে ধরুমু, ক্যামেরাটাই কেন এই যে ধরলাম, এই যে একটা সাউন্ড হইলো, এটা মানে খুলে গেল গা, এই যে প্রেস দিব, এই যে আমার রুম এন্ট্রি নিলাম। তারপরে যে কি দেখেন অনেকই রুম আছে এখানে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যারা আমাদের সাথে আইছে। তো এখন রুমে আসেন, রুমের মধ্যে এই যে দেখেন আমরা একটু গা গোসল দিলাম, তো একটু মানে আইলা জেলা হয়ে আছে, কিন্তু রুমটা অনেক মজাদার একটা রুম, স্বপ্নের একটা জায়গা। সবাই চায় যে আমার একটা সুন্দর লাইফস্টাইল থাকবো, সবাই চায় যে আমার জীবনযাপনটা অনেক লাক্সারি হোক, কিন্তু সবাই অ্যাচিভ করতে পারে না। অ্যাচিভ করবার নিকে হলে হার্ড ওয়ার্ক করুন লাগবো, কষ্ট করুন লাগবো। আজকে আমি সাজামাল, আপনাকে ভালোবাসার দোয়ায় আজকে আমি এই তৈরি পৌঁছাইছি। লাইফে কিন্তু অনেক কষ্ট, আঘাত প্রতিঘাত এগিয়ে গেছে। তো সবাই ভিডিওটা শেয়ার করেন, যাতে এই ভিডিওটা দেখে সবের যাতে থিঙ্কিং একটু উন্নত করতে পারে, যে হ্যাঁ লাইফে যেমনি হয়ে জন্ম নিছি বা যে ঘরে জন্ম নিছি, পরবর্তী সময় যাতে দেশের দেখিয়ে দিয়ে যে কিছু একটা করলাম। সবাই দোয়া রাখেন, সবাই ভালোবাসা না, ভালো কিছু করতে চাই। ব্যাংকক আইছি, থাইল্যান্ড আইছি, স্বপ্নের একটা জায়গা।